আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লোনামালা ভয়েসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে চাইল্ড বেনিফিট সংক্রান্ত। আগামী ৬ এপ্রিল থেকে একটি পরিবর্তন আসতে যাচ্ছে। অর্থাৎ আ যাদের ২ সন্তানের বেশি রয়েছে তারা আগে ২ সন্তানের বেশি যারা তাদের জন্য বেনিফিট পেতেন না। সেটি এখন বন্ধ নিয়ম চালু হচ্ছে। অর্থাৎ ২ সন্তানের বেশি হলেও আ সেই সকল সন্তান আ বেনিফিট পাবে। ফলে একটি পরিবার প্রায় ৩০০ পাউন্ড মাসে অতিরিক্ত পাওয়ার আ সম্ভাবনা রয়েছে। আ এই খবরটি আ যারা দারিদ্র্যের মধ্যে রয়েছেন বা সংসারে টানাটানি রয়েছে তাদের জন্য খুবই দারুণ একটি সংবাদ। অর্থাৎ এপ্রিল থেকে অতিরিক্ত ৩০০ পাউন্ড পাওয়ার সম্ভাবনা রয়েছে। আ সো যে সংবাদটি বিভিন্ন সংবাদ মাধ্যমে ইতিমধ্যে চলে এসেছে, বিশেষ করে গার্ডিয়ানে। সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ২০১৭ সালে কনজারভেটিভ সরকার নিয়ম করেছিল ইউনিভার্সাল ক্রেডিট বা টেক্স ক্রেডিটে যারা আছেন তারা ১ম ২ সন্তানের জন্য আ বেনিফিট পাবেন। আ পরবর্তীতে অর্থাৎ ৩য়, ৪র্থ সন্তানের জন্য সেটি বন্ধ করে দেয়া হয়। ফলে আ অনেকেই আ দারিদ্র্য সীমার নিচে পড়ে যান। আগামী ৬ এপ্রিল থেকে বর্তমান কনজারভেটিভ সরকার এটি পরিবর্তন করেছে। আরেকটি গবেষণায় অর্থাৎ দাতব্য সংস্থা চাইল্ড প্রপার্টি অ্যাকশন গ্রুপ আ তাদের যে তথ্য তারা বলছে যে বর্তমানে যুক্তরাজ্যে প্রতিদিন গড়ে ১০৯ জন শিশু দারিদ্র্যের মধ্যে পড়ে। আ বর্তমানে যুক্তরাজ্যে ৪.৫ মিলিয়ন শিশু দারিদ্র্য আ এরই প্রেক্ষিতে আমরা দেখেছি যে নতুন লেবার সরকার আসার পর পার্লামেন্টে বেশ আলোচনা হয়। আ এই আলোচনায় ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম জোরালো ভূমিকা রেখেছেন। তিনি এটি নিয়ে বেশ লবিং এবং আন্দোলন পর্যন্ত করেছেন এবং পার্লামেন্টে জোরালো সোচ্চার ছিলেন। শেষ পর্যন্ত আ অনেকের চেষ্টায় সেটি পাস হয়েছে। আ সংস্থাটি যে গবেষণা সংস্থাটির কথা বললাম, আ তারা আরো জানিয়েছে একাধিক পরিবারের অভিজ্ঞতায় উঠে এসেছে কঠিন বাস্তবতা। অনেক বাবা-মা কাজ করলেও মাসের শেষে তাদের খাবার জুটে না। অর্থাৎ সমস্যায় পড়তে হয়। কাম তারা করেন তা দিয়ে তাদের আ সন্তানদের ভরণ-পোষণ বা আ তাদেরকে আরো সচ্ছল রাখার যে চেষ্টা তারা তা পারেন না। স্কুলের খরচ, খাবার ও ভ্রমণের ব্যয় মেটাতে অনেকেই ঋণী হচ্ছেন। সরকার জানিয়েছে এই সিদ্ধান্ত বাস্তবায়নে প্রায় ২.৩ বিলিয়ন পাউন্ড খরচ হবে। এটি দারিদ্র্য কমানোর সবচেয়ে কার্যকর পদক্ষেপ। প্রায় ৬০% উপকারভোগী পরিবারে অন্তত একজন কর্মরত আছেন। তবে হাউসহোল্ড বেনিফিট ক্যাপ বা মোট ভাতার সীমা থাকায় সব পরিবার ভিউয়ার্স এই ছিল আজকের যে গুরুত্বপূর্ণ আপডেট চাইল্ড বেনিফিট সংক্রান্ত। সেটি ৬ এপ্রিল থেকে কার্যকর হবে।